কল্পনা করুন এমন একটা ঘন জঙ্গলের মাঝে গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বিশাল পাথরের পিরামিড। কোনো যন্ত্রপাতি নেই, কোনো লোহা নেই, চাকাও নেই, তবুও সেই পিরামিড আজও দাঁড়িয়ে আছে। হাজার বছর আগে জঙ্গলের মধ্যে বসবাস করতো এমন একটি জাতি যারা তারার গতিপথ মুখস্থ করত, যারা শূন্য আবিষ্কার করেছিল রোমানদের আগে, যারা এমন একটা ক্যালেন্ডার বানিয়েছিল যা আজকের আধুনিক বিজ্ঞানীদেরকে হতবাক করে দেয়। কিন্তু তারপর হঠাৎ একদিন তারা অদৃশ্য হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ, বিশাল শহর, সব যেন পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হয়েছে। এই রহস্যের নাম মায়া সভ্যতা। আজকে আমরা সেই সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা উন্মোচন করার চেষ্টা করব, যে সত্যিটা ইতিহাসের বই এড়িয়ে যায়, যে প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা আজও খুঁজে বেড়াচ্ছেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তবে শুরুটা ছিল খুবই সাদামাটা। খ্রিস্টপূর্ব 1800 থেকে 2000 সালের দিকে প্রশান্ত সাগরের তীর ঘেঁষে ছোট ছোট গ্রাম গড়ে ওঠে। কৃষিকাজ শেখে তারা। ভুট্টা, কুমড়া, মটরশুঁটি। প্রথম দিকে কোনো রাজা ছিল না, কোনো সাম্রাজ্য ছিল না, কিন্তু এর কিছুদিন পরে সব কিছু পাল্টে যায়। খ্রিস্টপূর্ব 350 সাল নাগাদ বেলিজ অঞ্চলে মায়া সমাজ সংগঠিত হতে শুরু করে। 250 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 650 বছর ছিল মায়া সভ্যতার সোনালী অধ্যায়। এই সময়ে মায়া শহরগুলো হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনবহুল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনপদ। কিন্তু এই মায়া সভ্যতার আরেকটা মুখ ছিল, একটা অন্ধকার মুখ, যেটা নিয়ে খুব কম কথা বলা হয়। মায়াদের সমাজে নরবলি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। চিচেন ইৎজা শহর, যেটাকে বলা হতো নরবলির শহর, এখানে ছিল দুটো প্রাকৃতিক কুয়া, স্যাক্রেড সেনোতে। এই কুয়ার পানিকে দেবতাদের দ্বার মনে করা হতো। ধর্মীয় অনুষ্ঠানে মানুষকে সেই কুয়ায় জ্যান্ত ফেলে দেওয়া হতো, কখনো পানিতে ডুবিয়ে, কখনো বুকে পাথর বেঁধে। বছরে প্রায় 50,000 মানুষ বলি দেওয়া হতো, অধিকাংশই যুদ্ধবন্দী। কিন্তু কিছু ক্ষেত্রে স্বেচ্ছায় বলি দেওয়া মানুষও ছিল, যারা বিশ্বাস করত এই বলিদান তাদের সরাসরি স্বর্গে নিয়ে যাবে। মায়া সভ্যতার বিশ্বাস অনুযায়ী রক্ত ছিল দেবতাদের খাদ্য। রক্ত না দিলে সূর্য উঠবে না, বৃষ্টি হবে না, ফসলও ফলবে না। এই বিশ্বাসই ছিল বলি প্রথার ভিত্তি। শুধু সাধারণ মানুষ নয়, রাজারাও নিজেদের রক্ত দিতেন দেবতাকে। নিজের শরীর কেটে সেই রক্তমাখা কাগজ পুড়িয়ে ধোঁয়াকে ভাবা হতো দেবতার কাছে পৌঁছানোর বার্তা। এখন প্রশ্ন হচ্ছে, এই বলি প্রথা কি মায়া সভ্যতার পতনের ভূমিকা রেখেছে? অনেক ইতিহাসবিদ মনে করেন হ্যাঁ। নবম শতকে যখন সংকট ঘনিয়ে আসছিল, তখন বলির পরিমাণ আরও বেড়ে গেল। মানুষ ভয়ে, ক্ষুধায়, নিরাপত্তাহীনতায় দিশেহারা। রাজা দেবতাকে খুশি করার চেষ্টা করছেন আরও বেশি রক্ত দিয়ে, কিন্তু সংকট কমছে না, বরং বাড়ছে। এটাই একদিন রূপ নেবে বিশাল বিদ্রোহে। নবম শতাব্দীতে একটার পর একটা মায়া শহর খালি হতে থাকে। তিকাল, কোপান, পালেনকে, এক সময়ের গর্বিত শহরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। জঙ্গল এগিয়ে আসে, কাজ ছেড়ে দেয় পিরামিড। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে গবেষকরা আজও একমত নন। আর এই বিতর্কই মায়া সভ্যতাকে আরো রহস্যময় করে তুলেছে। কেউ কেউ মনে করেন বন উজাড় এবং পরিবেশ ধ্বংসই ছিল মায়া সভ্যতার হারিয়ে যাওয়ার মূল কাহিনী। এখন আসা যাক সেই প্রশ্নে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, মায়া পিরামিড। যেখানে কোনো ধাতু নেই, চাকা নেই, তবু এত নিখুঁত স্থাপত্য কিভাবে সম্ভব? অনেকে বলেন এটা মানুষের পক্ষে সম্ভব ছিল না, নিশ্চয়ই এলিয়েন এসেছিল, নিশ্চয়ই কোনো উন্নত সভ্যতা মায়াদের সাহায্য করেছিল। কিন্তু এই তত্ত্বের কোনো প্রমাণ নেই, বরং প্রান্ততান্ত্রিকরা দেখিয়েছিলেন প্রতিটা পিরামিডের কাছাকাছি আছে শ্রমিকদের বাড়ির ধ্বংসাবশেষ, আছে হাতুড়ি, পাটাল, পাথর কাটার মতো যন্ত্রপাতির ধ্বংসাবশেষ, আছে হিসাবের রেকর্ড। এটা মানুষের কাজ, মানুষের বুদ্ধির কাজ, এমনকি মানুষের ঘামের কাজ। চিচেন ইৎজার পিরামিড এল কাস্তিল্লো, এটা বসন্ত ও শরতের সমবিষুব দিনে এমনভাবে আলো ফেলে পাহাড়ের গায়ে যে সিঁড়িগুলো দেখতে লাগে যেন সাপ উপরে উঠছে। এই ঘটনাটি সূর্যের অবস্থান হিসাব করে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।
এটা কি এলিয়েনের কাজ? বরং না, এটা মায়া জাতির বিদ্যার অসাধারণ জ্ঞানের ফল। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। মায়ারা ছিল অলৌকিকভাবে মেধাবী, কিন্তু আমরা তাদের অলৌকিক ভেবে এলিয়েনের কর্তৃত্ব দিতে চাই, কারণ আমরা বিশ্বাস করতে চাই না যে মানুষ এটা করতে পারে। এটা কি মায়াদের অপমান নয়? এবার সবচেয়ে চমকপ্রদ তথ্য, মায়া সভ্যতার পতন হয়েছে, কিন্তু মায়া জনগোষ্ঠী বিলুপ্তি হয়নি। 2024 সালের একটি জেনেটিক গবেষণায় বিজ্ঞানীরা হন্ডুরাসের কোপান শহরের প্রাচীন কবরস্থান থেকে মানবদেহের ডিএনএ বিশ্লেষণ করেছেন। আর এর ফলাফল ছিল অবাক করার মতো। আগে মনে করা হতো কোপানের পতন মানেই এই এলাকার মানুষের সম্পূর্ণ বিলুপ্তি, কিন্তু ডিএনএ বলছে ভিন্ন কথা। কোপানের মানুষেরা শহর ছেড়ে গেলেও সম্পূর্ণ বিলুপ্তি হয়নি। তারা নতুন এলাকায় মিশে গিয়েছে, বংশ বিস্তার করছে। আজও মায়া ভাষায় কথা বলে প্রায় 60 লক্ষ মানুষ। আজও মায়া সংস্কৃতি, লোকাচার, পরম্পরা বেঁচে আছে। মায়া পিরামিড ভাঙা যায়, মায়া কোডেক্স পোড়ানো যায়, কিন্তু একটি জাতির আত্মা কি পোড়ানো যায়? না, যায় না। স্পেনীয় বিজয়ীরা মায়া সভ্যতার শেষ রাজনৈতিক রাজধানী দখল করে 1997 সালে। তারপরেও মায়ারা ছিল, আজও আছে। মায়া সভ্যতার গল্প শুধু একটা মৃত সভ্যতার গল্প নয়, এই গল্পে আছে মানুষের অসীম সম্ভাবনার কথা। বিনা যন্ত্রে, বিনা ধাতুতে, শুধু মেধা আর পরিশ্রম দিয়ে আকাশ ছোঁয়া সভ্যতা করার কথা।